একটা গোলাকার বস্তুর মতো, এটাই হচ্ছে টিউমার। এই যে এটাই টিউমার। এই যে দেখেন, এই যে গোলাকার যে টিউমার বা যেটা কালো দেখাচ্ছে, এই যে কালোটা, এইমাত্র আমি এই লিভারের ডান অংশটা কেটে নিয়ে আসলাম। এবং এই যেটা দেখছেন, এখানে দেখতে অনেকটা সাদা আকার দেখা যাচ্ছে, আর সিটি স্ক্যানে কালো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জারি। মানুষের অপারেশনের প্রতি যে ভয় বা ভীতি, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। যখন আমাদের কাছে পেশেন্ট আসেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় যে তার কোনো সার্জিক্যাল ডিজিজ বা রোগ হয়েছে, অপারেশন দরকার, এ ধরনের খবর শোনা মাত্রই রোগীরা প্রায় অনীহা প্রকাশ করেন বা অপারেশন অ্যাভয়েড করতে, তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে অপারেশন বলে জ্ঞান ফিরবে কি ফিরবে না। অনেকে বলে যে আমি এখন চাকরিতে আছি, একটু ছুটি নিয়ে পরবর্তীতে করবো। বিশেষ করে মহিলা বা যারা ল্যাকটেটিং মাদার, তাদের একটা অজুহাত এরকম যে আমার 8 মাস বা 10 মাসের বাচ্চা আছে, আর একটু বাচ্চা বড় হোক। কিন্তু এই যে রোগীরা দেরি করতে থাকে, এই সময়ের ভিতরেই তাদের রোগটা আরো বেশি অ্যাগ্রেসিভ কন্ডিশনে চলে যায়। ইভেন আমি এমন রোগী অনেক পেয়েছি যে যখন তারা আসে তখন আর সার্জারিটা করা সম্ভবই হয় না। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে একেবারে অ্যাডভান্স স্টেজে চলে যায়। দেখেন, এই যে রোগীর যে সাহস বা বিশ্বাস, এটা এক একজন পরিবার বা ফ্যামিলি বা পার্সন টু পার্সন ভেরি করে। আমি জাস্ট 2 দিন আগে 6 বছরের একজন বাচ্চাকে আমার চেম্বারে দেখি, শুধু চিটাগাং থেকে আমার চেম্বারে আসে। অবশ্য তাদের সাথে সকল পরীক্ষা নিরীক্ষা করা ছিল। বাচ্চাটার বয়স মাত্র 6 বছর। লিভারের ডান অংশ বিশাল একটা টিউমার। আপনারা জানেন যে মানবদের সবচেয়ে বড় অর্গানের নাম হচ্ছে লিভার বা কলিজা। সেই লিভারের দুটি অংশ, ডান লিভার বাম লিভার বা ডান অংশ বাম অংশ। ডান অংশ টোটাল লিভারের 2/3। টিউমারটা দেখে বললাম যে দেখেন, দেরি করা ঠিক হবে না, অপারেশন করে নেন। বলা মাত্রই বাচ্চার মা সাথে সাথে বলে যে যদি প্রয়োজন হয় স্যার আজকে রাতেই অপারেশন করেন। বাচ্চার বাবা দেশের বাইরে থাকে। আমার ওই দিন শিডিউল ছিল না, পরের দিনও শিডিউল ছিল না, আমি বিজি ছিলাম। আলহামদুলিল্লাহ জাস্ট 2 দিন পরে আজকেই সময় পেলাম এবং আমি আমার টিম সহ এই বাচ্চাটির অপারেশন অর্থাৎ লিভারের ডান অংশটা বের করে নিয়ে আসছি। ডান অংশ বলতে লিভারের টিউমার সহ লিভারের ডান অংশটা বের করে নিয়ে আসছি। আপনারা যদি এই বাচ্চার সিটি স্ক্যানটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে অংশটা দেখা হচ্ছে এটাই কিন্তু লিভার বা কলিজা, একটু গ্রে কালার। কিন্তু একটা কর্নারের দিকে দেখেন কিছুটা কালো একটা গোলাকার বস্তুর মতো, এটাই হচ্ছে টিউমার। এই যে এটাই টিউমার। এই যে দেখেন, এই যে গোলাকার যে টিউমার বা যেটা কালো দেখাচ্ছে, এই যে কালোটা, এইমাত্র আমি এই লিভারের ডান অংশটা কেটে নিয়ে আসলাম। এই যেটা দেখছেন, এখানে দেখতে অনেকটা সাদা আকার দেখা যাচ্ছে, আর সিটি স্ক্যানে কালো দেখা যাচ্ছে। কালো মানে এটা ভাস্কুলারিটি কম ছিল, সেই কারণে কিছুটা কালো দেখা যাচ্ছিল। টিউমার সহ লিভারের ডান অংশটা আমরা নিয়ে আসছি। এখন পেটের ভিতরে তার বাম অংশ অর্থাৎ লিভারের বাম অংশ রয়েছে। আমরা বিশেষ করে যখন লিভার সার্জারির কথা রোগীকে বলি, প্রায় রোগীর একটা প্রশ্ন করে, লিভার এত গুরুত্বপূর্ণ একটা অর্গান, আপনি কেটে ফেলে দিবেন, অর্ধেক ফেলে দিবেন, 2/3 ফেলে দিবেন? একটি সুস্থ লিভারের 2/3 বা 70% ফেলে দিলেও তেমন কোনো সমস্যা হয়। অন্যদিকে যদি লিভারে সিরোসিস হয় বা লিভার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 30 to 40% মাত্র কাটা যায়। তার বেশি কাটলে তার লিভার ফেইলিয়ার হবে। এই বাচ্চার যেহেতু ভালো লিভার, শুধুমাত্র যেখানে টিউমার হয়েছিল ওইটুকু খারাপ, সে কারণে আমরা ডান লিভারটুকু ফেলে দিয়েছি। এখন লিভার কাটলে বা 70% কেন কাটা সম্ভব হয়, এই উদাহরণ দিতে গিয়ে আমি প্রায় বলে থাকি, লিভার হচ্ছে মানুষের চুল বা নখের মতো। নখ বা চুল কাটতে যেমন 3-4 দিনের ভিতরেই আবার নতুন করে নখ গজিয়ে ওঠে, নতুন করে চুল গজায়, তেমনই ভাবে লিভার যতটুকু কেটে ফেলা হয়, পরবর্তী 4 সপ্তাহের মধ্যে আবার নতুন করে লিভার তৈরি হয়। এই বাচ্চাটিকে যদি আবার 4 সপ্তাহ পরে পরীক্ষা করা হয়, যদি পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয় বা সিটি স্ক্যান, দেখা যাবে যে ওর লিভারটা আবার আগের মতো হয়ে গেছে। অর্থাৎ ওটা লিভারের ওজন যদি 1 কেজি হয়, 4 সপ্তাহ পরে আবারও দেখা যাবে যে ওর লিভারের ওজন প্রায় 1 কেজির কাছাকাছি পৌঁছে গেছে। হয়তো আমি এখন 500 গ্রামের মতো লিভার ফেলে দিয়েছি, 500 গ্রাম রেখে দিয়েছি, 1 মাস পরে আবার 1000 গ্রাম বা 1 কেজিতে পৌঁছে যাবে। যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো, যদি আপনাদের পরিচিত কারো এ ধরনের সার্জিক্যাল কোনো ডিজিজ শনাক্ত হয় এবং আপনি যে সার্জনকে দেখিয়েছেন তিনি যদি অপারেশনের কথা বলেন, অবশ্যই তার মাধ্যমে বা আপনাদের যাকে পছন্দ হয় বা যার উপর আস্থা থাকে তাকে দিয়ে সার্জারিটি করিয়ে নেবে। কখনো দেরি করবেন। দেরি করতে গেলে অনেক সময় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।